গল্পের শুরুতে দেখা যায় মোমো নামের মেয়েটিকে ভর করেছে এক ভয়ঙ্কর আত্মা। সে তার বন্ধুদের জিজ্ঞেস করে কেন তারা তাকে একা ফেলে চলে গিয়েছিল। আঙ্গা জোর দিয়ে বলে এটা মোমো নয়, বরং সোফির আত্মা। সে যখন তার কাছে গিয়ে তাকে স্পর্শ করে তখন হঠাৎ করে সবাই একে অপরের সঙ্গে আটকে যায় এবং তাদের মুখ থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। এর বেশ কিছুদিন আগে আঙ্গা তার বন্ধু মোমো, নিন্দি ও জোজুকে একটি গ্রুপ কল করে জিজ্ঞেস করে তারা কি আগামীকালের প্ল্যানে এখনও আছে কিনা। নিন্দি বলে তার একটি ডেডলাইন থাকায় সে যেতে পারবে না। তখন আঙ্গা তাকে ভিডিও কলে যোগ দিতে বলে এবং সবাই তাকে মনে করিয়ে দেয় যে তারা গত 4 বছর বাড়ি যায়নি, তাই ডেডলাইনটা একটু পিছিয়ে দেওয়া যায় কিনা জানতে চায়। নিন্দি জানায় সে সেটা পারবে না, কিন্তু আনা জোর দেয় তারা অনেক দিন ধরেই এই পরিকল্পনা করে আসছে। শেষ পর্যন্ত নিন্দি রাজি হয়, যদিও সে বলে বেশিক্ষণ থাকতে পারবে না। এরপর আঙ্গা সোফিকে মেসেজ পাঠিয়ে জানায় তারা পরদিন সেখানে পৌঁছাবে। সেই রাতে আম্বা সোফিকে জিজ্ঞেস করে তার ভাই বোনেরা কি আগামীকাল বাড়ি আসছে। সোফি জানায় তারা আসবে এবং দুপুরে চলে যাবে। ঠিক তখনই আজান নামের এক লোক তাদের দরজায় এসে আম্বার সাহায্য চায়। সে বলে মিলাকে আবার আত্মাভর করেছে। আম্বা দ্রুত তাদের সাথে যায় এবং ঘরে ঢুকে বলে আবার তুমি। মিলার পাশে বসতেই তার ভেতরে থাকা আত্মাটি আম্বাকে বলে তাকে অবশ্যই সাহায্য করতে হবে। এরপর আম্বা তার মাথায় হাত রাখলে আত্মাটি বলে আমি আত্মহত্যা করিনি, আমাকে হত্যা করা হয়েছে। আম্বা আত্মাটিকে মেয়েটিকে বিরক্ত করতে নিষেধ করে এবং তাকে দেহ ছেড়ে চলে যেতে আদেশ দেয়। তখন আত্মাটি বলে তুমি কথা দিচ্ছ তো। আম্বা বলে সে জানে। এরপর সে আত্মাটিকে মিলার শরীর থেকে বের করে দেয় এবং মিলা স্বাভাবিক হয়ে যায়। পরদিন সোফি উঠোনে ঝাড়ু দিচ্ছিল। হঠাৎ সে অনুভব করে কেউ তার পেছন দিয়ে হেঁটে গেল, কিন্তু ঘুরে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। ভয় পেয়ে সে উঠে দাঁড়ায় এবং গাড়ির পেছনে দেখতে যায়। ঠিক তখনই আঙ্গার গাড়ি এসে থামে। সোফি অনেক খুশি হয় এবং দৌড়ে গিয়ে তাদের আন্তরিকভাবে স্বাগত জানায়। যখন তারা গাড়ি থেকে লাগেজ নামাতে থাকে সেন্নাও বাইরে আসে এবং সবাই উত্তেজিত হয়ে তার দিকে ছুটে যায় দেখা ও অভিবাদন জানাতে। পরে মোমো সোফিকে জিজ্ঞেস করে সে কি এখনও সেই পুতুলটা নিয়ে ঘুমায়। সোফি বলে হ্যাঁ, সে এখনও সেটাকে ভালোবাসে। নিন্দি সোফির কাছে ক্ষমা চায় এবং জানায় আগের দিন সে সোফির জন্য একটি নতুন পুতুল কিনেছিল, কিন্তু ভুল করে সেটা আঙ্গার বাড়িতে রেখে এসেছে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় 3 জন ছেলে সোফির পুতুলটি ছিনিয়ে নিচ্ছে। আঙ্গা ও জোজো ছুটে এসে তাদের বাধা দেয়, কিন্তু ছেলেদের একজন বলে তাদের বোনটা নাকি কান্নাকাটি করে। এই কথা থেকে মারামারি শুরু হয়। মারামারির সময় সোফির পুতুলটি নষ্ট হয়ে যায়। পরে নিন্দি সেটি সেলাই করে ঠিক করে দেয়। এরপর সে সোফিকে একটি ব্রেসলেট উপহার দেয় এবং বলে এটি সৌভাগ্যের প্রতীক এবং দুষ্ট ছেলেদের থেকে তাকে রক্ষা করবে। পরে আঙ্গা সোফিকে একটি নতুন ফোন উপহার দেয়, কারণ তার পুরনো ফোনটি নষ্ট হয়ে গিয়েছিল। সোফি খুব খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। পরদিন সকালে সবাই যখন খাবার খেতে বসে তখন আঙ্গা বলে সে মাকে খুব মিস করছে। এরপর সে প্রস্তাব দেয় খাবার পর সবাই মিলে জলপ্রপাতে ঘুরে আসবে। সবাই এতে রাজি হয়। সেন্না জিজ্ঞেস করে তারা কি বাইরে যাচ্ছে। যদি যায় তাহলে যাওয়ার সময় তার জন্য একটু কফি আর চিনি নিয়ে আসতে বলে। সে তাদের কিছু টাকা দিতে চায়, কিন্তু আঙ্গা ভদ্রভাবে সেটা নিতে অস্বীকার করে এবং বলে সে নিজেই সব ব্যবস্থা করবে। কিছুক্ষণ পর তারা বের হওয়ার প্রস্তুতি নেয়। তখন জোজো জোর করে বলে সে আম্বার গাড়িটাই চালাবে। সবাই গাড়িতে ওঠার পর আঙ্গা চাবি পকেটে রাখে, কিন্তু অসাবধানতাবশত চাবিটি পকেট থেকে পিছলে সিটের ওপর পড়ে যায়। গাড়িটি যখন বাড়ি ছেড়ে বেরিয়ে যায় তখন দেখা যায় সাদা পোশাক পরা একটি মেয়ে হাতে একটি গোলাপ নিয়ে তাদের পেছনে পেছনে হাঁটছে। তারা বনের ভেতরে ঢুকতেই জোজো সবাইকে মজা করে কথা বলতে বলে। সে বলে চুপ থাকলে নাকি আত্মারা ভর করতে পারে। বিরক্ত হয়ে তাকে চুপ করতে বলে আর আঙ্গা তাকে গাড়ি চালানোর দিকে মন দিতে বলে। জোজো হেসে বলে সে ছোটবেলা থেকেই এই গাড়ি চালাচ্ছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারে গাড়ির ব্রেক কাজ করছে না। মোমো তাকে মজা করতে নিষেধ করে, কিন্তু যখন সবাই বুঝতে পারে জোজো সত্যি বলছে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মনের ভেতরে। গাড়িটি পাহাড়ের ঢাল বেয়ে বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছিল। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি উল্টে যায় এবং কয়েকবার গড়িয়ে ভয়ঙ্করভাবে আছড়ে পড়ে। এরপর সেটি গিয়ে থামে। সবাই মারাত্মকভাবে আহত হয়।
জোজো কোনো মতে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে এবং অন্যদেরও বের হতে সাহায্য করে, কিন্তু সোফির কাছে পৌঁছানোর আগে গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির ভেতরে আটকে পড়া সোফি বিস্ফোরণে মারা যায়, আর বিস্ফোরণের ধাক্কায় বাকিরা কয়েক ফুট দূরে ছিটকে পড়ে। এরপর আঙ্গা জোজোকে ঝাঁকিয়ে জাগায় এবং জিজ্ঞেস করে এটা কি শুধু একটা স্বপ্ন ছিল। বিভ্রান্ত জোজো জিজ্ঞেস করে তারা এখন কোথায় আছে। তারা দৌড়ে পাশের ঘরে যায়, আর আঙ্গা আতঙ্কিত হয়ে সেন্নাকে জিজ্ঞেস করে সোফি কোথায়। সেন্না তাদের শক্ত থাকতে বলে এবং জানায় সবকিছুই ঘটেছে নিয়তির লেখন অনুযায়ী। আঙ্গা নিন্দির দিকে ফিরে সোফির কথা জিজ্ঞেস করে, কিন্তু নিন্দি চুপ করে থাকে। এরপর সে মোমোর কাছে জানতে চাইলে মোমো বলে সোফি মারা গেছে। আঙ্গা রেগে গিয়ে তাকে সাবধানে কথা বলতে বলে। তখন সেন্না সবাইকে শান্ত করতে এগিয়ে আসে। জোজো জিজ্ঞেস করে তারা কি সত্যিই দুর্ঘটনায় পড়েছিল। সেন্না তাদের বাইরে যেতে নিষেধ করে এবং জানায় সবকিছু সে নিজেই সামলাবে। সেন্না চলে যাওয়ার পর নেনা দুর্ঘটনার জন্য জোজোকেই দায়ী করে। জোজো ক্ষমা চাইলে নেন্না রেগে বলে সোফি মারা গেছে, আর তার মুখে শুধু সরি শব্দটাই শোনা যাচ্ছে। আঙ্গা তাকে থামাতে চাইলে নেন্না এবার আঙ্গার উপরে চটে যায় এবং জিজ্ঞেস করে সে কেন প্রথম থেকেই জোজোর কথা শুনছিল। তখন মোমো বলে ঘটনা যখন ঘটে গেছে তখন তারা একে অপরকে দোষারোপ করছে কেন। কিন্তু নেন্না মোমোকে সাবধানে কথা বলতে বলে। এতে মোমো রেগে উঠে ঘর ছেড়ে বেরিয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে সোফির আলমারির ভেতর থেকে একটি ফোন বেজে ওঠে। আঙ্গা তাড়াতাড়ি আলমারি খুলে দেখে ভেতরে রাখা আছে সোফির পুরনো ফোনটি। দ্বিধা নিয়ে সে কলটি রিসিভ করে আর সঙ্গে সঙ্গেই স্তম্ভিত হয়ে যায়। ফোনের ওপাশ থেকে সোফির কণ্ঠ ভেসে আসে, তোমরা আমাকে একা ফেলে চলে গেলে কেন। ভয়ে আঙ্গা ফোনটা হাত থেকে ফেলে দেয়। বিভ্রান্ত জোজো ফোনটা তুলে কি ঘটছে বোঝার চেষ্টা করে। আঙ্গা তাকে বলে তাদের কথা বলার দরকার। একই সময় দেখা যায় সাদা পোশাক পরা সেই মেয়েটি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। আঙ্গা জোজোকে বলে এখন রেগে যাওয়ার কোনো মানে নেই, কিন্তু জোজো জেদ ধরে বলে নিন্দি ঠিকই বলেছিল এবং দুর্ঘটনাটা তারই দোষে হয়েছে। আঙ্গা বলে সবাই ভুল, কিন্তু জোজো বলে পরিবারের মধ্যে সেই সবচেয়ে বেশি ভুল করেছে। এদিকে নিন্দি হঠাৎ শুনতে পায় সোফি তার নাম ধরে ডাকছে এবং বলছে তার সঙ্গে থাকতে। ভয়ে সে চারপাশে তাকিয়ে বুঝতে পারে কণ্ঠটি বাইরে থেকে আসছে। ধীরে ধীরে জানালার দিকে এগোতেই হঠাৎ কেউ তাকে স্পর্শ করে এবং ঘরের আলো নিভে যায়। কিছুক্ষণের মধ্যেই সোফির আত্মা তার সামনে ভেসে ওঠে। আতঙ্কে নিন্দি দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং মোমোর সঙ্গে ধাক্কা খায়। কাঁপতে কাঁপতে সে বলে সোফি ঠিক এখানেই ছিল এবং সে অনুভব করেছে কেউ তার গলায় হাত দিয়েছে। কিন্তু মোমো চারিদিকে তাকিয়ে বলে এখানে তো কেউ নেই। অন্যদিকে জোজো বাথরুমের দিকে গেলে দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে যায়। সে ভেতরে ঢুকে পড়ে আর সঙ্গে সঙ্গে দরজা জোরে বন্ধ হয়। সে বিষয়টা পাত্তা না দিয়ে দেয়ালে নিজের টি শার্ট ঝুলিয়ে দেয়। ঠিক তখনই তার গায়ে ওপর থেকে কিছু ফোঁটা পড়তে থাকে। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে সোফি তার ওপর পড়ে যায়। ভয়ে জোজো চিৎকার করে ওঠে। চিৎকার শুনে অন্যরা দৌড়ে বাথরুমে এসে দেখে জোজো আতঙ্কে কাঁপছে। সে বারবার বলতে থাকে ওটা সোফি ছিল। তখন নিন্দি মোমোর দিকে তাকিয়ে বলে দেখলে তো, আমি আগেই বলেছিলাম। সেই রাতে সবাই এক ঘরে ঘুমানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছুক্ষণ পর তারা বাইরে থেকে ঝাড়ু দেওয়ার মতো শব্দ শুনতে পায়। মোমো জিজ্ঞেস করে এই সময়ে কে ঝাড়ু দিচ্ছে। তখন আনা সবাইকে ঘুমানোর চেষ্টা করতে বলে। মোমো বলে আলো জ্বালানো থাকলে আর ঘুম হয় না, তাই আঙ্গা উঠে আলো নিভাতে যায়। ঠিক সুইচে হাত দেওয়ার আগেই আলো নিচে থেকে নিভে যায়। বিভ্রান্ত হয়ে সে আবার সুইচে হাত দেয়, কিন্তু আলো আবার জ্বলে ওঠে। মোমো তাকে মজা করা বন্ধ করতে বলে। ঠিক তখনই আলো আবার ঝিলমিল করে নিভে যায়। আর সেই মুহূর্তে আঙ্গা লক্ষ্য করে নিন্দির পাশে শুয়ে আছে সোফি। সে সোফির নাম ধরে ডাকে। নিন্দি তাকে মজা করতে নিষেধ করে, কিন্তু ঘুরে তাকাতেই সে সোফিকে দেখে আতঙ্কে মোমোর বিছানার দিকে দৌড়ে যায়। কিন্তু ততক্ষণে সোফি উধাও। চরম বিভ্রান্ত অবস্থায় আঙ্গা নিজের বিছানায় উঠে বসে। হঠাৎ করেই ঘরের ভেতরে সোফির আবির্ভাব হয় এবং সে বলে আমার সঙ্গে থাকো। চমকে উঠে আঙ্গা দাঁড়িয়ে তার দিকে এগিয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সোফি আবার অদৃশ্য হয়। যদিও তাকে এসব নাটক করা বন্ধ করতে বলে, কিন্তু আঙ্গা বলে সোফি সত্যিই সেখানে ছিল।
এরপর সে আবার আলো জ্বালিয়ে দেয় এবং মোমো নিন্দিকে তার বিছানায় ফিরে যেতে বলে। আঙ্গাও নিজের বিছানায় ফিরে যায়, কিন্তু আলমারির ওপরে বসে আছে সোফি। পরদিন সকালে আঙ্গা লক্ষ্য করে জোজোর জ্বর হয়েছে। সে মোমোকে নিন্দির অবস্থা দেখতে বলে। মোমো পরীক্ষা করে জানায় নিন্দির শরীরও গরম। আঙ্গা তখন মোমোকে রান্নাঘরে গিয়ে কিছু খাবার তৈরি করতে বলে। সে ধারণা করে আগের রাত থেকে কিছু না খাওয়ায় সবাই দুর্বল হয়ে পড়েছে। মোমো স্যুপ বানাতে শুরু করতেই হঠাৎ কলের পানি নিজে থেকে চলতে শুরু করে এবং অসাবধানতায় সে নিজের আঙুল কেটে ফেলে। ভয় পেয়ে সে দ্রুত কল বন্ধ করে এবং আলমারির দিকে ঘুরতেই দেখে কেউ একজন দরজাটা বন্ধ করে দিয়েছে। এদিকে সাদা পোশাক পরা সেই মেয়েটি আঙ্গার কাছে আসে। আঙ্গা তাকে ঘরের ভেতরে আসতে বললে সে নিজেকে ম্যাডাম রোজ বলে পরিচয় দেয় এবং জানায় তার বাড়ি ওদিকেই। এরপর সে আঙ্গাকে জিজ্ঞেস করে সে কি ইতিমধ্যেই সোফির সঙ্গে দেখা করেছে। অবাক হয়ে আঙ্গা এর মানে জানতে চাইলে সে বলে সে সব কিছু জানে এবং পুরো ঘটনাটা ব্যাখ্যা করতে পারে। সে চলে যেতে চাইলে আঙ্গা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ম্যাডাম রোজ শুধু এটুকু বলে যদি উত্তর জানতে চাও তবে তার বাড়িতে আসতে হবে। ঠিক তখনই মোমো চিৎকার করে জানায় স্যুপ তৈরি। আঙ্গা যখন আবার ঘুরে তাকায় তখন সেই মেয়েটি আর সেখানে নেই। আঙ্গা জিজ্ঞেস করে তারা কি আম্বাকে খুঁজতে বাইরে যাবে। তখন নিন্দি আম্বার সতর্কবাণী মনে করিয়ে দেয় বাইরে যাওয়া যাবে না। সে বলে আম্বা ফিরে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করাই উচিত। এই সময় জোজো উঠে দাঁড়িয়ে নিন্দিকে জিজ্ঞেস করে সে একা হয়ে যাবে এটা ভেবেই কি ভয় পাচ্ছে। নিন্দি তাকে চুপ করতে বললে জোজো তার প্রাক্তন রেনির কথা তুলে ধরে যে তাকে ঠকিয়েছিল। নিন্দি রেগে রেনির কথা টেনে আনতে নিষেধ করে এবং জোজোকে পরিবারের বোঝা বলে অপমান করে। জোজো জিজ্ঞেস করে সে কি সত্যি তার কাছে বোঝা। সে স্বীকার করে তার জুয়ার নেশা আছে এবং অনেক দেনা, কিন্তু সে তো কখনই কারো ক্ষতি করতে চায়নি। নিন্দি বলে আঙ্গা তাকে আশ্রয় দিতে রাজি হয়েছে বলেই সে ভাগ্যবান, না হলে সে এতক্ষণে রাস্তায় পড়ে থাকত। রাগে ফেটে পড়ে জোজো তাকে সাবধানে কথা বলতে বলে। নিন্দি পাল্টা জিজ্ঞেস করে সে কি তাকে মারতে চায়। তখন জোজো বলে সে তার সম্পর্কে আসলে কি জানে। সে জানায় সে নিজের পড়াশোনার টাকায় আম্বাকে পাঠিয়েছিল যেন আঙ্গা পড়াশোনা করতে পারে এবং তার মতো যেন না হয়। সে বলে বাজারে ছোটখাটো কাজ করে সে টাকা উপার্জন করে, কারণ সব টাকা আম্বাকে পাঠিয়ে দিয়েছে। এরপর সে প্রশ্ন করে একজন কোরআন শিক্ষকের আয় কতই বা হয়, আর তা দিয়ে কি সবার খরচ চালানো সম্ভব। শেষ পর্যন্ত জোজো বলে তারা রক্তের সম্পর্কে না হলেও মা আর আম্বা তাদের নিজেদের সন্তানের মতো করেই বড় করেছে। তার কাছে তারা পরিবার, কিন্তু নিন্দির কাছে সে সবসময় শুধু একটা বোঝা। আঙ্গা ক্ষমা চেয়ে বলে জোজোকে সবার দায়িত্ব নিতে গিয়ে নিজের পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে। জোজো তাকে শান্ত থাকতে বলে এবং জানায় পড়াশোনায় তার আসলে তেমন আগ্রহী ছিল না। আঙ্গা বলে 5 জনকে মা আর আম্বা মানুষ করেছে এবং সবাই জোজোকেই তাদের আসল বড় ভাই হিসেবে দেখে। সে আরও বলে কখনো কথা বলার দরকার হলে বা কোনো সাহায্যের দরকার হলে সে তাদের কাছে আসে। জোজো বলে সব ঠিক আছে, তবে স্বীকার করে নিন্দিকে সে যা বলেছে সেটা ভেবে তার খারাপ লাগছে। আঙ্গা তাকে বলে নিন্দিকে একটু সময় দিতে আর বড় ভাই হিসেবে আগে গিয়ে ক্ষমা চাইতে। পরে আঙ্গা আম্বাকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই খেয়াল করে তার চাবিগুলো নেই। তখন তার মনে পড়ে চাবিগুলো আম্বার গাড়িতে পড়ে গিয়েছিল। মোমো প্রস্তাব দেয় তারা কিছুদূর হেঁটে ট্যাক্সি বা বাস ধরবে। তারা রাস্তায় গিয়ে ট্যাক্সির জন্য হাত দেখায়, কিন্তু কোনো গাড়ি থামে না। হঠাৎ আঙ্গা দেখে রাস্তা পার হচ্ছে সোফি। মোমো জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। তখন আঙ্গা বলে সে এইমাত্র সোফিকে দেখেছে। তারা সোফির পেছনে ছুটতে ছুটতে বনের গভীরে ঢুকে পড়ে। হঠাৎ মোমো পায়ে কিছুটা হোঁচট খায়। নিচে তাকিয়ে দেখে সোফির ব্রেসলেটটা কাঠের টুকরোর সঙ্গে বাঁধা। ঠিক তখনই কোন এক শব্দে তার মনোযোগ সরে যায়। আবার তাকিয়ে দেখে ব্রেসলেটটা আর নেই। এদিকে সোফি আঙ্গার পেছনে ভেসে ওঠে। আঙ্গা ঘুরে তাকাতেই তার শরীর যেন পাথর হয়ে যায়। বাতাসে ভাসতে ভাসতে সোফি ফিসফিস করে বলে আমার সঙ্গে থাকো। প্রতিক্রিয়া জানার আগে সে হঠাৎ আঙ্গার ঠিক পেছনে চলে আসে। আঙ্গা হোঁচট খেয়ে পড়ে যায়, কিন্তু কোনোভাবে উঠে দাঁড়িয়ে আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বাড়িতে ফিরে জোজো নিন্দির কাছে ক্ষমা চাইতে যায়। ঠিক তখনই নিন্দি তার পেছন দিক থেকে ঘরে ঢোকে। জোজো অবাক হয়ে বলে সে তো একটু আগেই তাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, কিন্তু নিন্দি বলে সে তো এইমাত্র ওষুধ নিয়ে আসলো। শেষ পর্যন্ত মোমো আঙ্গাকে খুঁজে পায়
আঙ্গা তাকে জানায় সে আবার সোফিকে দেখেছে। সময় নষ্ট না করে মোমো বলে তাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। তারা কিছু দূর হাঁটার পর বুঝতে পারে তারা আবার ঠিক আগের জায়গাতেই ফিরে এসেছে। জোজো যখন বলে মনে হচ্ছে, তখন নিন্দি তাকে মনে করিয়ে দেয় আম্বা স্পষ্টভাবে তাদের বাইরে যেতে নিষেধ করেছিল। ঠিক তখনই নিন্দি আয়নায় কিছু অস্বাভাবিক লক্ষ্য করে। নিজের প্রতিবিম্বটা ফ্যাকাশে আর কেমন যেন লাশের মতো দেখাচ্ছিল। বিভ্রান্ত হয়ে সে কাছে এগোতেই জোজো তাকে জিজ্ঞেস করে, কি ভাবছিস? এতে সে যেন জ্ঞান ফিরে পায়। এদিকে মোমো হঠাৎ করে বলে, এটা কিসের গন্ধ? আঙ্গা চারিদিকে তাকিয়ে দূরে ম্যাডাম রোজকে দাঁড়িয়ে থাকতে দেখে। কারোর দৃষ্টি আকর্ষণ না করে আঙ্গা মোমোকে চুপচাপ তার পেছনে আসতে বলে। দুজনেই সঙ্গে সঙ্গে রোজ যেদিকে গিয়েছিল সেদিকেই দৌড়ায় এবং শেষ পর্যন্ত গিয়ে রাস্তায় পৌঁছায়। এরপর তারা দুজনেই আবার বাড়ি ফিরে আসে। মোমো বলে, আম্বা ঠিকই বলেছিল, তাদের কখনোই বাড়ি ছেড়ে বের হওয়া উচিত হয়নি। এরপর মোমো জিজ্ঞেস করে সে একটু আগে কাকে অনুসরণ করছিল। আঙ্গা তখন ম্যাডাম রোজের বাড়ির দিকে তাকায়। সে উঠে দাঁড়িয়ে মোমোকে তার সঙ্গে যেতে বলে। মোমো জানতে চায় এখন সে কোথায় যাচ্ছে। আঙ্গা জবাব দেয়, যাকে আমি একটু আগে অনুসরণ করেছিলাম তার কাছেই। তারা ম্যাডাম রোজের কাছে যায়। রোজ ব্যাখ্যা করে বলে, সোফি এখনও শান্তি পায়নি। সে ভীষণ ভীত এবং তার বলার মতো খুব গুরুত্বপূর্ণ কিছু আছে। সে আরও জানায় সোফি যেমন ছেড়ে যেতে পারেনি, তারাও তেমন ছেড়ে দিতে পারেনি। এই কথাটা যেন তাদের মাথার ওপর দিয়ে গেল। আর তাই মোমো এই কথার মানে জানতে চায়। রোজ বলে তারা কখনোই সত্যিকারের বিদায় জানায়নি। এরপর রোজ বলে সে তাদের সোফির সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করতে পারে, কিন্তু তার আগে তাকে সাহায্য করতে হবে। সে জানায় তাদের একজনকে পশ্চিম দিকে মুখ করে দাঁড়াতে হবে এবং সোফি যেটা খুব ভালোবাসত এমন কিছু হাতে নিতে হবে। তারপর মন পরিষ্কার করে একটি মন্ত্র পাঠ করতে হবে। মোমো অবিশ্বাসের সঙ্গে মাথা নাড়ে, কিন্তু আঙ্গা রোজের দেওয়া কাগজটা হাতে নেয়। রোজ দ্রুত তাকে সতর্ক করে বলে, এখনই কাগজটা খুলবে না, ঠিক সময় এলে তবেই সোফির সঙ্গে যোগাযোগ সম্ভব হবে। আঙ্গা জিজ্ঞেস করে তারা তাকে কিভাবে সাহায্য করতে পারে। ঠিক তখনই দৃশ্য অন্ধকার হয়ে যায়। এরপর তারা দুজনেই বাড়ি ফিরে আসে। মোমো আঙ্গাকে বলে সে জানে আঙ্গা খুব চাপের মধ্যে আছে, কিন্তু তার মনে হয় না ওই মহিলার কথা শোনা উচিত, বিশেষ করে শেষ যেটা সে বলেছে। আঙ্গা জিজ্ঞেস করে মোমো কি এটা অনুভব করতে পারছে না? তার খুব জোরালো অনুভূতি হচ্ছে যে সোফি এখনও এখানেই আছে। মোমো জোর দিয়ে বলে সে বিভ্রান্ত নয় এবং তার নিশ্চিত ধারণা সবকিছু আঙ্গার মনের ভেতরের ভাবনা। সে আরও বলে সেই ভালো আছে, তাকে কিছুই বিরক্ত করছে না। তখন আঙ্গা জিজ্ঞেস করে সে কফি খাবে কিনা, কারণ সে কফি বানাতে যাচ্ছে। মোমো বলে হ্যাঁ, খেতে পারি। কিছুক্ষণ পর হঠাৎ করেই মোমো চমকে ওঠে, কারণ তার মনে হয় সে সোফিকে দেখেছে। ভয় আর কৌতূহল নিয়ে সে সেই জায়গার দিকে এগিয়ে যায় এবং ডাক দেয়, কে সেখানে? গাছের পেছনে উকি দিতেই হঠাৎ কিছু একটা তার পা চেপে ধরে। আতঙ্কে সে চিৎকার করে ওঠে, দৌড়ে বাড়ির দিকে পালায়। এদিকে জোজো বিছানার নিচ থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় এবং সেখানে সোফির পুতুলটা পড়ে থাকতে দেখে। হঠাৎ কেউ তার হাত চেপে ধরে। ভয়ে সে লাফিয়ে পিছিয়ে যায় এবং আতঙ্কে নিন্দিকে বলে সোফি বিছানার নিচে আছে। বিভ্রান্ত নিন্দি নিচে ঝুঁকে পুতুলটা বের করে আনে, কিন্তু জোজো তাকে পুতুলটা তাড়াতাড়ি রেখে দিতে এবং স্পর্শ না করতে বলে। নিন্দি পুতুলটা টেবিলের উপর রাখে। তখনই সে লক্ষ্য করে জোজোর কাপড় ভিজে গেছে। ঠিক সেই মুহূর্তে আঙ্গা আর মোমো ঘরে ঢোকে। জোজো তাদের জানায় কেউ তার হাত ধরে টেনেছিল। মোমো স্বীকার করে বাগানে কিছু একটা তার পা ধরেছিল। তখন আঙ্গা বলে তার মনে হয় সোফি আসলে কি চায় সেটা তাদের সরাসরি জিজ্ঞেস করা উচিত। মোমো তখন জিজ্ঞেস করে আঙ্গা কি সত্যি রোজকে বিশ্বাস করে? তখন নিন্দি অবাক হয়ে বলে কে? মোমো নিন্দিকে জানায় সে আর আঙ্গা পাশের বাড়ির সেই মহিলার কাছে গিয়েছিল যে দাবি করেছে সে সোফির সঙ্গে যোগাযোগ করাতে পারে। আঙ্গা বলে সেদিন সকালে সে ওই মহিলার সঙ্গে দেখা করেছিল এবং তিনি বলেছিলেন সোফি তাদের বিরক্ত করছে। নিন্দি জানতে চায় সে এসব জানল কিভাবে। আঙ্গা বলে সে নিজেও জানে না, কিন্তু সে যেন অদ্ভুতভাবে সবকিছু জানে। ঠিক তখনই হঠাৎ করে একটি জানালা জোরে খুলে যায়। সবাই চমকে ওঠে। আঙ্গা দৌড়ে গিয়ে জানালাটা বন্ধ করে দেয়। নিন্দি বলে সে বাড়ি ফিরে যাবে, কিন্তু আঙ্গা তাকে থামিয়ে জিজ্ঞেস করে তাকে সত্যি আম্বাকে একা ফেলে চলে যাবে? তাদের উচিত আম্বার জন্য অপেক্ষা করা। ঠিক সেই মুহূর্তে দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হয়। জোজো দরজা খুলে দেখে বাইরে দাঁড়িয়ে আছে রোজ এবং জিজ্ঞেস করছে আঙ্গা কোথায়।
মোমো তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে, কিন্তু রোজ আঙ্গাকে বলে সে যেন তার কথা মতে কাজ করে। মোমো জোজোকে দরজা বন্ধ করতে বলে, কিন্তু রোজ শান্তভাবে বলে তারা এখনও পুরো ব্যাপারটা বুঝতে পারেনি। মোমো আবার দরজা বন্ধ করতে বলে, জোজো অবশ্যই দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর হঠাৎ আঙ্গা থমকে যায়, কারণ সে আবছা আলোয় বাইরে সোফিকে দাঁড়িয়ে থাকতে দেখে। কিছু না ভেবেই সে বাইরে ছুটে যায়, সোফির নাম ধরে ডাকে এবং ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে, তাকে কথা বলতে অনুরোধ করে। ঠিক তখনই মোমো বাইরে এসে জিজ্ঞেস করে সে কি করছে। আঙ্গা বলে ওটা সোফি, কিন্তু মুহূর্তের মধ্যেই সে উধাও হয়ে যায়। আঙ্গা মোমোর কাছে সাহায্য চায় সোফিকে খুঁজে বের করতে। ঠিক তখনই ধীরে ধীরে রোজ তাদের দিকে এগিয়ে আসে। ভয়ে মোমো আঙ্গাকে টেনে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করে, আর রোজকে দেখা মাত্রই আঙ্গার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনো কথা না বলে তারা দুজনেই দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে দরজা চড়ে বন্ধ করে দেয়। তারা নিন্দি আর জোজোর কাছে ছুটে যায়। জোজো জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু কেউ কিছু বলার আগেই তারা একটি শব্দ শোনে, যেন কেউ দরজা খোলার চেষ্টা করছে। জোজো সাবধানে এগিয়ে গিয়ে দরজার হাতল ধরে। হঠাৎ করে দরজা নিজে থেকেই খুলে যায়। সে এক ঝলক বাইরে তাকিয়ে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। আঙ্গা বলে সোফি বাইরে আছে, কিন্তু জোজো বলে বাইরে যা আছে সেটা তাদের বোন নয়। অন্যরা তাদের আড্ডাতে এগিয়ে এলে সবাই একসঙ্গে বাইরে হোঁচট খেয়ে বেরিয়ে পড়ে। সেখানে তারা মুখোমুখি হয় সোফির সঙ্গে, যার মাথা ছিল না আর ফিসফিস করে বলছিল আমার সঙ্গে থাকো। ভয়ে কাঁপতে কাঁপতে তারা আঙ্গাকে আবার ভেতরে নিয়ে আসে এবং দরজা বন্ধ করে দেয়। আঙ্গা পুতুলটা হাতে নিয়ে বলে যদি আমাকে বাইরে যেতে না দাও তাহলে অন্তত সোফির সঙ্গে কথা বলতে দাও। মোমো বলে পাগলামি করো না, কিন্তু আঙ্গা তাকে চুপ করতে বলে। নিন্দি জিজ্ঞেস করে এটা কি হচ্ছে। মোমো বলে এইভাবেই আমরা সোফির সঙ্গে যোগাযোগ করতে পারবো। ঠিক তখনই তারা কণ্ঠস্বর শোনে। মোমো বলে শব্দটা যেন ঠিক তাদের বাড়ির সামনেই হচ্ছে। নিন্দি বলে এগুলো সবই হ্যালোসিনেশন বা চোখের ভুল, কিন্তু তখন দেখা যায় তাদের বাড়ির বাইরে অনেক মানুষ জড়ো হয়েছে। একজন লোক সেনাকে জানায় তারা সবাই এখন বাড়ি ফিরে যাচ্ছে। এরপর এক একে সবাই সেই জায়গা ছেড়ে চলে যেতে শুরু করে। জোজো আঙ্গাকে থামতে বলে এবং সতর্ক করে জানায় কিছু একটা ঠিক নেই। ঠিক সেই মুহূর্তে একটি জানালা হঠাৎ করে খুলে যায় আর আলমারির দরজা ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে। আচমকা এক অদৃশ্য শক্তি মোমোকে ছুঁড়ে মেঝেতে আছড়ে দেয়। কিছুক্ষণ পর মোমো যখন মাথা তোলে তখন স্পষ্ট বোঝা যায় তার ভেতরে কিছু একটা ঠিক নেই। জোজো সঙ্গে সঙ্গে আঙ্গাকে পিছিয়ে থাকতে বলে, কিন্তু আঙ্গা বলে ওটা সোফি। জোজো তর্ক করে বলে ওটা সোফি নয় এবং সবাইকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তারা দৌড়ে বাইরে বেরোতে দেখে মোমো আবার সেখানেই দাঁড়িয়ে আছে। সে ভয়ঙ্কর চোখে তাদের দিকে তাকিয়ে বলে তোমরা আমাকে একা ফেলে চলে গেলে কেন। জোজো তাকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু আঙ্গা বলে ওটা মোমো নয়, ওটা সোফি। মোমো একই কথা বারবার বলতে থাকে। আঙ্গা ধীরে ধীরে তার দিকে হাত বাড়ায়, কিন্তু সে তাকে স্পর্শ করতেই সবকিছু যেন থমকে যায়। সবার শরীর জমে যায় আর দেয়ালে জোরালো ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করে। এরপর দৃশ্য বদলে যায় দুর্ঘটনার পরের সময়ে, যেখানে দেখা যায় সবাই ভয়ঙ্করভাবে আহত। আর তখনই ভয়াবহ সত্যটা প্রকাশ পায়। সেই দুর্ঘটনায় আসলে 4 জনই মারা গিয়েছিল, কেবল সোফি বেঁচে ছিল। পরে তারা যখন জেগে ওঠে নিন্দি আম্বাকে জিজ্ঞেস করে তারা কি সত্যিই মারা গেছে। আম্বা তাকে বলে এই সত্যটা সবাইকে মেনে নিতে হবে, আর তারা যা কিছু অনুভব করছে সবই তাদের নিজের মনের প্রতিফলন ছিল। তারা যতই পালাতে চেষ্টা করুক না কেন নিয়তি ঠিকই তাদের খুঁজে নেয়। ঠিক তখনই সোফির সামনে আসে। সেনা তাকে বলে এখন তাকে ছেড়ে দিতে হবে এবং তার বড় ভাই বোনদের শান্তিতে বিশ্রাম দিতে হবে। সেন্না যখন সোফির হাত ধরে তখন 4 জন ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। সোফি ভেঙে পড়ে ক্ষমা চায় এবং বলে সে ভালো ছোট বোন হতে পারেনি। আঙ্গা তাকে বলে তারা সবাই তাকে খুব ভালোবাসে। এই সময় জোজো বলে পরকালে আবার দেখা হবে। এর কয়েকদিন পর সেন্না আর সোফি জলপ্রপাতের কাছে যায়। হঠাৎ করে সেখানে হাজির হয় রোজ এবং সোফিকে বলে সে যেন সেন্নাকে জানায় তার মৃত্যু আত্মহত্যা ছিল না, তাকে হত্যা করা হয়েছিল। এই কথা বলেই রোজ অদৃশ্য হয়ে যায়। সেন্না আলতোভাবে সোফিকে বলে এবার বাড়ি ফেরার সময় হয়েছে।